বাড়িতে বরকত না আসার 10টি কারণ, ঘরে বরকত না আসার 10টি কারণ। এই 10টি কারণ জানা মহিলা মা বোনদের জন্য আবশ্যক। আমার মা বোনেরা, ঘরের মধ্যে যদি এই 10টি কাজ যদি করতে পারেন, এই নিয়মগুলা যদি মেনে চলতে পারেন মা বোনেরা, অবশ্যই বরকত হবে। টাকাতে বরকত হবে, সংসারে খাবার দাবারে বরকত হবে, অর্থনীতিতে বরকত হবে, ধন দৌলতে বরকত হবে, চতুর্দিক থেকে বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক সুন্দর করে এই বরকত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আমার মা বোনেরা, আজকের আলোচনাটি অত্যন্ত দামি। প্রত্যেকটা মা বোন আজকের আলোচনাটা শোনা জরুরি। আর যদি শোনার পরে যদি এই 10টি কাজ যদি করতে পারেন, মানতে পারেন, ইনশাআল্লাহ 100% বরকত হবে। আল্লাহ কি বলেছেন আসুন আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের নারী পুরুষ, যেই পরিবারের নারীরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আর সংসারে এই 10টি কাজ যারা করবে, যে মা বোনেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পরিবারের জন্য, ওই সংসারের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। সমস্ত বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে সব সময় চাইবেন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য, সংসারে বরকত দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক কোরআনে আরো বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আপনাকে যদি আমি আল্লাহ, আমি রব সম্পর্কে যদি প্রশ্ন করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় দিনী ভাই বোন, মহিলা মা বোনেরা, যে সকল যুবক ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা আলোচনাটি শুনছেন, আপনি আপনার মাকে, আপনার সন্তানকে, কন্যাকে, আপনার বোনকে আলোচনাটি শুনিয়ে দিবেন। অবশ্যই যদি আমার মা বোনেরা সংসারে 10টি কাজ করে, অবশ্যই সংসারে ঘরে বরকত হবে। মা, এই আলোচনাটি শুরুর আগে মা বোনরা, নেককার নারীরা, নেককার আমার বোন, নেককার আমার মা, নেককার নারীদের মর্যাদা কত, একটা হাদিস শোনাবো, তারপর মূল আলোচনার মধ্যে চলে যাব। নারীদের দাম, নারীদের সম্মান, নারীদের মর্যাদা কত, এই হাদিসটি শুনলে নারীরা, মা বোনরা অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। একজন নেককার নারীর দাম কত? গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে মর্যাদাবান হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। স্বর্ণ গয়না, টাকা পয়সা, পাহাড় পর্বত, দামি পাথর, যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারীর। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ভূমিকাতে আপনাদেরকে কিছু কথা বললাম। এবার
আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। বাড়িতে বরকত না আসার 10টি কারণ, যে কারণে আপনার বাড়িতে বরকত আসে না। এই কাজগুলো পরিহার করতে হবে এবং কি কি করলে বরকত হবে সেটিও জানিয়ে দিব। সুন্দর করে মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। বাড়িতে বরকত না আসার 1 নাম্বার কারণ, আপনার ঘরের যে চাউল আছে, চাউলের বস্তা যখন নিয়ে আসেন, এই চাউলের বস্তা যখন এখান থেকে বস্তা থেকে অথবা চালগুলা যখন একটা পাত্রের মধ্যে রেখে দেন, চাউলের ড্রাম আছে অথবা চাউলের বস্তা থেকে চাল নিয়ে যখন পাক করেন, এই যে বস্তা থেকে চাল নেন, ড্রাম থেকে যখন চাল নেন রান্না করার জন্য, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল নেন না, এই কারণে আপনাদের সংসারে বরকত হয় না। উচিত হলো আজকে থেকে মানবেন, যখন ড্রাম থেকে অথবা আপনার চাউলের বস্তা থেকে যখন চাল নিবেন, প্রথমে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, চাউলের যে বস্তা, চাউলের যে ড্রাম, রান্না করতে করতে চাউলের বস্তা শেষ হয়ে যাবে এবং চাউলের ড্রাম থেকে চাল যখন শেষ হয়ে যাবে, শুধুমাত্র 1 বেলা অথবা 2 বেলা রান্না করার মতো চাল যখন থাকবে, তখন আপনি চাউলের বস্তা অথবা চাল বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন। একেবারে শেষ করে আনবেন না। কমপক্ষে 1 বেলা অথবা 2 বেলার মতো রান্না করার মতো চাল থাকতেই আপনি বাজার থেকে চাউল বস্তা অথবা চাল কিনে নিয়ে এসে ওই চাউলের বস্তার মধ্যে অথবা ওই চাউলের ড্রামের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চালগুলা ঢেলে দিবেন, চালগুলা রেখে দিবেন। এমন করে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার সংসারে বরকত হবে, আল্লাহর রহমত হবে, সংসারে সব কিছুতেই বরকত হবে। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার বাড়িতে বরকত না আসার যে 10টি কারণের 2 নাম্বার কারণ হলো, যখন আমরা তো মাছ তরকারি, মাছ ভাজতে হয়, মুরগি গোশত তরকারি আইটেমের যা কিছু আছে সব কিছু রান্না করার জন্য তেল ব্যবহার করতে হয়। তেল যখন বাজার থেকে নিয়ে আসবেন, তেলের বোতল যখন, তেলের মুখ যখন খুলবেন, তখন কিন্তু অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই বিসমিল্লাহ না পড়ে তেলের বোতল থেকে মুখটা খুলে নেন। শুধু মুখটা খুললেই হবে না, যখন আপনি তেল ব্যবহার করবেন, রান্না শুরু করবেন তেল দিয়ে, ওই যে তেল ঢালবেন তখনই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার তেলের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, সংসারে বরকত হবে, বাড়িতে বরকত আসবে। তেল যখন প্রায় শেষ পর্যায়ে 1 বেলা অথবা 2 বেলা রান্না করার মতো তেল থাকবে, তখনই আপনি নতুন তেলের বোতল নিয়ে আসবেন। এমন যদি কোনো পাত্র থাকে যে তেল এনে ওইখানে ঢেলে দেন, ওইখান থেকে নিয়ে ব্যবহার করেন, তাহলে ওই তেল এনে আপনি এখানে কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলটা পুরাতন তেলের সাথে মিশিয়ে নেবেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, নতুন আপনি যেই তেলের বোতল নিয়ে এসেছেন, ওই তেলটা আপনি কিছুটা রান্না করার পরে পুরাতন তেলটা নতুন তেলের বোতলের মধ্যে ঢেলে দিবেন, আর পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এমন করে করে তেল আপনি ব্যবহার করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, তেল কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। তেল অতিরিক্ত ব্যবহার করা শরীরের জন্য ক্ষতি। যতটুকু প্রয়োজন ব্যবহার করবেন, অতিমাত্রায় তেল ব্যবহার করবেন না। অপচয় করা এটা শয়তানের কাজ, আল্লাহ পছন্দ করেন না। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 3 নাম্বার যে কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। আমার মা বোনেরা যখন ভাত রান্না যখন শেষ করেন, তরকারি রান্না যখন শেষ করেন, যখন আপনি ভাতের চামচ দিয়ে ভাতের পাতিল থেকে যখন ভাত কেটে কেটে যখন প্লেটে দেন, তখন মা বোনেরা একটি ভুল করে থাকেন, যে কারণে বাড়িতে বরকত আসে না।
সেই ভুলটি কি? পাতিলার মাঝখান থেকে আপনি ভাত কেটে কেটে দেন, এই ভুলটি করবেন না। প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ভাতের চামচ দিয়ে পাতিলার এক সাইড থেকে, মাঝখান থেকে না, এক সাইড থেকে ভাত কেটে কেটে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্লেটের মধ্যে রাখবেন। অবশ্যই কাজগুলো করবেন, তাহলে বাড়িতে বরকত হবে। বিসমিল্লাহ যদি না পড়েন, পাতিলার মাঝখান থেকে যদি চামচ দিয়ে যদি ভাত কাটেন, তাহলে আপনার সংসারে বরকত হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, এবার তরকারির পাতিল থেকে যখন চামচ দিয়ে নেন, সেমভাবে আপনি তরকারি পাতিলার এক সাইড থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে আপনি তরকারির চামচ দিয়ে তরকারি নিয়ে প্লেটের মধ্যে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 4 নাম্বার যেই কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায়। আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ কথা। আপনার ঘরের দরজা থেকে কোনো ভিক্ষুক যেন খালি ফিরে না যায়, আপনার ঘরের দরজা থেকে কোনো মেহমান যেন খালি মুখে যেন না ফিরে যায়। এটা খুবই গুরুত্ব দিবেন মা বোনেরা, অত্যন্ত গুরুত্ব দিবেন। ভিক্ষুক যদি আসে তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাড়িয়ে দিবেন না, তিরস্কার করবেন না। আপনার সাধ্যমতো, আপনার তৌফিক অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে দিবেন আর সুন্দর ব্যবহার করবেন। অনেক সময় এমন হয় ভিক্ষুকের বেশে আল্লাহ ফিরিস্তা পাঠান পরীক্ষা করার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, আর বিশেষ করে আপনার ঘর থেকে যেন কোনো মেহমান যেন খালি মুখে ফিরে না যায়। আপনার বোন হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার আত্মীয় হোক আর যেই হোক, মেহমান যখন আসে তাদেরকে আপ্যায়ন করবেন। অনেকে বোন আসলে, ফুপ্পি আসলে, আত্মীয় স্বজন আসলে মন খারাপ করে, রান্নাবান্না করতে হবে, এই বাজার সদাই করতে হবে, টাকা পয়সা খরচ হবে, রান্নাবান্নার কষ্ট, এই জন্য মন খারাপ করে। মা আমার বোন, মন খারাপ করবেন না, আনন্দ হবেন, খুশি হবেন। রসুল বলছেন, আল্লাহ যেই নারীর প্রতি, যে পরিবারের প্রতি খুশি থাকেন, আল্লাহ ওই পরিবারে মেহমান পাঠান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, তোমরা কি তোমাদের রিজিক বাড়াতে চাও? তোমরা কি তোমাদের হায়াত বাড়াতে চাও? তোমরা কি তোমাদের রিজিক বাড়াতে চাও? তাহলে তোমরা মেহমানদেরকে আপ্যায়ন করো, মেহমানদেরকে আপ্যায়ন করো। আপনার ঘরে যদি কিছুই না থাকে, কমপক্ষে 1 গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদেরকে আপ্যায়ন করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 5 নাম্বার যেই কারণ, বাজার থেকে যখন বাজার সদাই করে, খরচ করে, এটা মাছ হোক, গোস্ত হোক, সবজি হোক, সব কিছু এক বেলায় রান্না করে শেষ করবেন না। মা বোনের ওইখান থেকে কিছু সেভ করার চেষ্টা করবেন। পেঁয়াজ ধরেন আপনার আধা কেজি হলে সবার হয়, সেখান থেকে 4-5টা 2-3টা পেঁয়াজ আপনি রেখে দিবেন। আরেক বেলা রান্না করবেন, 2-3টা পেঁয়াজ রেখে দেন। এমন করে দেখবেন যে আপনি 2 বেলা থেকে আরেক বেলার জন্য কিছু আপনি রান্না সংগ্রহ করতে পারলেন। সবজি বলেন, মাছ বলেন, গোশত বলেন, একটু একটু রেখে দিবেন। রাখলে কি হবে? এতে আপনার সংসারে বরকত হবে। 1 বেলা 2 বেলার খাবার দিয়ে যদি আপনি 3 বেলা চালাতে পারেন, তাহলে আপনার ওই 1 বেলার খাবারের যে টাকাটা, এটা তো আপনার সেভিংস হলো। এজন্য আপনার টাকাতেও বরকত হবে, সংসারেও বরকত হবে, ঘরেও বরকত হবে, যেই কোনো খাবারের ক্ষেত্রে। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 6 নাম্বার যে কারণ, সেটি হলো দস্তরখানা বিছিয়ে খাবার না খাওয়া। যারা দস্তরখানা বিছিয়ে খাবার না খান, দস্তরখানা বিছানো ছাড়া খাবার খেয়ে ফেলেন, আপনাদের ঘরে বরকত আসবে না। দস্তরখানা মানে কি? খাবার যেখানে খাবেন সেখানে একটা কিছু বিছিয়ে নেওয়া। এটা আপনার ওয়াল ক্লথ হোক আর আপনার একটা গামছা হোক, কোনো কিছু বিছায়া তার উপরে আপনি কি করতে হবে? খাবার খেতে হবে। এটা হচ্ছে দস্তরখানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাহ হলো দস্তরখানা বিছিয়ে
খাবার খাওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাত। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 7 নাম্বার যেই কারণ, আজকাল দেখা যায় আধুনিকতার যুগে মা বাবা ছেলে মেয়ে সবাই একসাথে খাবার খায়, প্লেট থেকে খাবার পড়ে যায়, মা বাবা নিষেধ করে প্লেটে পড়ে যাওয়া খাবার খেও না, জীবাণু থাকবে, খেও না, এটা তুলে খাওয়ার দরকার নেই, ভালোটা খাও, ওটা খাওয়ার দরকার নেই। এই কারণে আপনার বাড়িতে বরকত আসে না। বাড়িতে যদি বরকত আপনি যদি আনতে চান, আপনি যদি চান আল্লাহর পক্ষ থেকে বরকত হোক, টাকায়, অর্থ, সম্পত্তিতে, সন্তান নেককার হোক, নেখায়াত, সুস্থতা, চতুর্দিক থেকে যদি বরকত চান, তাহলে ধনী হতে চাইলে আপনি এই পড়ে যাওয়া খাবারগুলো আপনাকে তুলে তুলে খেতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্য থেকে ধনী সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আপনাকে বলতে, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিশেষ একটা আবদার নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছে, এই ধন দৌলতের কারণে বেশি বেশি ইবাদত করতে পারি না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমার ধন দৌলত যেন কমিয়ে দেয়। নবীজি বললেন, ওসমান, তুমি যখন খাবার খাবে, আজ থেকে বাহনের পিঠের মধ্যে বসে বসে খাবার খাবে, উটের পিঠের মধ্যে বসে খাবার খাবে, বাহনের পিঠে বসে খাবার খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তিনি সকাল দুপুর রাতে যখনই খাবার খান, বাহনের পিঠে বসে খাবার খান। কিছুদিন পর আল্লাহর নবীর সাক্ষাৎ আবার আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলেছি আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, জন্য দোয়া করতেন, আমল দিতেন। নবীজি বললেন, তোমাকে না বললাম বাহনের পিঠের মধ্যে বসে খাবার খেতে? প্রিয় দিনী ভাই বোন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি বাহনের পিঠেই খাবার খাই। নবীজি বলেন, ওসমান, বাহনের পিঠে যখন খাবার খাও, প্লেট থেকে যখন খাবার পড়ে যায়, এই পড়ে যাওয়া খাবারগুলা কি করো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন খাবার পড়ে যায় আমি বাহনের পিঠ থেকে নেমে যাই, বালি থেকে, মাটি থেকে খাবারটা তুলে পরিষ্কার করে সেই খাবারটাকে খেয়ে ফেলি। আল্লাহ রসুল বললেন, ওসমান, আল্লাহর দেওয়া রিজিককে যে তুমি সম্মান করো, আল্লাহর দেওয়া রিজিককে যে তুমি অপচয় করো না, সম্মান করেছো, এই কারণে আল্লাহ তোমার ধন দৌলত বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আর এই আমল যদি করো, কখনোই তোমার সম্পদের অভাব থাকবে না, সম্পদ শুধু বাড়তেই থাকবে। আমরাও যদি আমলটি করি, আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 8 নাম্বার যেই কারণ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যারা খাবার খায় না, তাদের বাড়িতে বরকত আসে না। বিসমিল্লাহ যারা পড়ে না, খাবার খায় বাড়িতে, তাদের ঘরে বাড়িতে বরকত আসে না। আপনি যখনই যা কিছু খাবেন, বাড়িতে বরকত আসার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাবার খেতে হবে। খাবার খাওয়ার শুরুতে দোয়াও আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পড়ে তারপর খাবার খাবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাবার খাচ্ছেন, সবাই মিলে প্লেটের খাবার শেষ করতে পারতেছেন না, সবাই এক প্লেটের খাবার শেষ করতে পারতেছেন না। একজন গ্রাম্য সাহাবী আসলেন, দরিদ্র সাহাবী আয়েশা, তিনি বসলেন, বসে তিনি খাবার খেয়ে শেষ করে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমরা সবাই মিলে প্লেটের খাবারটা শেষ করতে পারি নাই, আর ওই সাহাবী একাই শেষ করে ফেললো। কারণ কি জানো? আমরা সবাই খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, আর এই সাহাবী বিসমিল্লাহ পড়ে নাই। এই জন্য আমরা যে খাবার খেয়েছি সেটাতে বরকত ছিল, আর সে যে বিসমিল্লাহ পড়ে নাই, তার খাবারের মধ্যে বরকত নাই। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তান পালিয়ে যায়, দূরে চলে যায়। শয়তান বলে, আফসোস, এই খাবার খেতে পারলাম না, এই খাবার আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছেন। আর বিসমিল্লাহ না পড়লে এই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 9 নাম্বার যে কারণ,
খাবার খাওয়া শেষে যারা আলহামদুলিল্লাহ পড়ে না, যে কোনো খাবার পানি হোক, নাস্তা হোক, ভাত হোক, কোনো কিছু খাওয়া শেষ হলে, ফল ফ্রুট হোক, যাই খাবেন, খাওয়া শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, যারা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নিয়ামত খাওয়ার পরে যখন তারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। 10 নাম্বার, যে পরিবারের লোকেরা আল্লাহর ইবাদত করে না, তাদের বাড়িতে ঘরে বরকত হয় না। যে পরিবারের লোকেরা আল্লাহর ইবাদত করবে, অবশ্যই তাদের সংসারে বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, পাশাপাশি সূরা ইখলাস পড়বেন। যখনই সুযোগ পাবেন 10 বার করে সূরা ইখলাস পড়বেন। এই সূরা ইখলাস পড়লে ধনী হওয়া যায়, বাড়িতে বরকত আসে। এই গুরুত্বপূর্ণ 10টি কারণে বাড়িতে বরকত আসে না। ও মা ও বোন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। আর যে কাজগুলা বললাম, এই কাজগুলা যদি সঠিকভাবে যদি পালন করতে পারেন, ইনশাল্লাহ বাড়িতে বরকত আসবে। মানলে, পালন করলে বরকত আসবে, আর যদি না মানেন তাহলে বাড়িতে বরকত আসবে না। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে, সবাইকে এই কাজগুলা সঠিকভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।